প্রতিবার কাজে বেরোনোর মুহূর্তে বাবা বলতেন, তোমাদের জন্য আধার কুড়োতে যাই, আমার জন্যে দোয়া করো, অপেক্ষা করো। ঠিক পাখিদের মতো ছোট্ট ছানা বাসায় রেখে পাখিরাও যায় শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে। মা পাখিটা ওড়াউড়ি করে আশেপাশে, ছানাগুলোকে ছায়ায় মায়ায় আগলে রেখে খড়কুটো এনে বাসা সারাই করে, আর বাবা পাখিটার অপেক্ষায় থাকে। আমাদের মাও বাবার জন্য অপেক্ষার অক্লান্ত পথ পাড়ি দিতেন, উৎকণ্ঠা আর আশঙ্কার রাত চোখে নিয়ে। সহস্র ঘুমহীন রাতের নদী পেরিয়ে উত্তাল সমুদ্রের হাতে আয়ু তুলে দিয়ে ঝড়জয়ী নাবিকের মতো বাবা আমার ফিরতেন পাখির আধার নিয়ে ঠোঁটে। ভ্রমণক্লান্ত বাবা নিত্য নতুন জীবনের গল্প কুড়োতেন ঘাটে ঘাটে, চড়া দামে কিনতেন যাপনের তরিকা। আমাদের মা তাতে শান দিয়ে ধারালো ঠোঁটে ঠোঁট রাখতেন, সবটুকু বিষাদ শুষে নিয়ে অমৃতের সুরা ঢালতেন জীবন উপাচারে। আমরাও গোগ্রাসে গলায় নিতাম সেসব অমীয় প্রসাদ। শান্তি ও স্বস্তির মিছিলে জীবন ছিল দুরন্ত দুর্বার। ছানারা বড় হয়ে গেলে একদিন হঠাৎ বাসাটা খুব ছোট হয়ে গেল, ওমের প্রয়োজন ফুরিয়ে গেল। নিজের ডানায় ভর করেই এখন আমরা পাড়ি দিই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অনায়াসে ছুটে যাই দক্ষিণ থেকে উত্তর মেরু, অচেনা শহর বন্দর মহাসাগর পেরিয়ে। আমরাও এখন আধার কুড়োই। বাবা পাখিটা আজও শহরে শহরে ওড়ে, মা পাখিটা ঝাপসা চোখে ডানা ঝাপটায় ছোট্ট কুড়ে ঘর।